রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষক কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন সোমবার পর্যন্ত স্থগিত করেছে শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বরে অনশনে বসেন শিক্ষার্থীরা। তারা বলছেন ২৪-এর গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল কোটার নামে বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেয়া। সেখানে কোটা থাকা মানে ২৪-এর বিপ্লবীদের সাথে বেইমানি করা। অবিলম্বে পোষ্য কোটা বাতিল করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত না নেবে ততক্ষণ পর্যন্ত অনশন চলবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে রাবি উপাচার্য বলেছেন, এই প্রথা বাতিল একক কোনো বিষয় নয়, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমি বরাবরই এটার বিপক্ষে ছিলাম, এখন এর বিপক্ষেই আছি। আমি মনে করি এটা শিক্ষকদের জন্য অমর্যাদাকর, এবং যারা শিক্ষকের সন্তানরা হিসেবে ইভেন যারা মেরিটেও চান্স পায়, এটা নিয়ে তারা খুবই এক ধরনের আত্মমর্যাদার প্রশ্ন এখানে দেখা দেয়। শিক্ষকরা যে যুক্তি দিচ্ছেন সে যুক্তি আমি কখনো মনে করি না এর ঠিক যুক্তি। কেননা এখানে প্রশ্ন হচ্ছে ন্যায্যতার প্রশ্ন, যে এখানে কি ন্যায্যতা, আমরা ন্যায্যতার ভিত্তিতে দাঁড়িয়েছি না ন্যায্যতার ভিত্তিতে দাঁড়াইনি। কোটা বিলুপ্তির জন্য প্রায় ২ সহস্রাধিক ভাই বোনেরা আমাদের শহীদ হয়েছে। সেই জায়গায় নতুন বাংলাদেশে কোটা মানে পোষ্য কোটা নামক এক ধরনের অবৈধ কোটা থাকবে, অনৈতিক কোটা থাকবে, এটা মেনে নেওয়া যায় না। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, কি আশ্বাসের ভিত্তিতে তারা তাদের যে অনশন সেটি স্থগিত করেছে, আর মূলত ছাত্রদের আর কোনো দাবি আছে কিনা? দেখুন, গতকাল সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আমরণ অনশনে বসেছিল এবং তাদের একটি দাবি ছিল, অর্থাৎ যে বৈষম্য বিরোধী তাদের যে আন্দোলন ছিল এবং ২৪-এর গণঅভ্যুত্থানের শত শত শিক্ষার্থী, অর্থাৎ শিক্ষার্থীর প্রাণের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছে সেইখানে কোনো প্রকার বৈষম্য কাম্য নয়, এটি কিন্তু শিক্ষার্থীদের একমাত্র দাবি ছিল। এবং তারা বারবার যে বিষয়টি নিয়ে আসছিল যে কোটার জন্যই এত কিছু হয়েছে, সেই কোটাতে আবার কেন বৈষম্য বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে থাকবে, স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠানে থাকবে, এটি ছিল তাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য এবং তাদের দাবি। এবং এই কারণেই তারা গতকাল সন্ধ্যা থেকে আজ পর্যন্ত, তারা আজকে 12:30 পর্যন্ত তাদের কিন্তু এই অবস্থান ছিল। এবং এর এক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে প্রশাসন থেকে উপাচার্য, 2জন উপাচার্য, ছাত্র উপদেষ্টা তারা এসেছিলেন এবং মূলত ভিসির বার্তা নিয়েই তারা এসেছেন। এবং সেইখানে ছাত্রদের কাছে যে বিষয়টি উত্থাপন করা হয়েছে যে আগামীকাল একটি রিভিউ কমিটি গঠন করা হবে এবং এরপরে সবার সম্মতিক্রমে যেটি যৌক্তিক সমাধান সেই দিকেই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যাবেন এবং ছাত্রদের যে দাবিটি সেটিকে সম্মান দেখানো হবে, সেই সাথে এর যৌক্তিকতা বিষয়গুলো নিয়েও কিন্তু সার্বিক বিষয়গুলো তুলে ধরা হবে এবং এরপরে একটি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে। এই কারণে এই আশ্বাসের ভিত্তিতেই কিন্তু আজকের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আমরণ অনশনে বসেছিলেন, তারা দুপুর 12:30 কিছু পরে কিন্তু তারা তাদের এই অবস্থান থেকে সরে আসে, অর্থাৎ তাদের যে কর্মসূচি ছিল সেটি তারা স্থগিত রেখেছে এবং সেটি সোমবার পর্যন্ত। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার একটি কথা বলছিলেন যে পোষ্য কোটার বিনিময়ে কিন্তু এখানে যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছেন তারা বঞ্চিত হবেন। অর্থাৎ এখানে একটি কথা বলা হচ্ছে যে যেখানে একটি মাত্র নম্বরের জন্য শত শত শিক্ষার্থী পিছিয়ে যায় প্রতিযোগিতা থেকে, অর্থাৎ কেউ 0.5 পেলেও সে কিন্তু এগিয়ে যায় ভর্তি প্রতিযোগিতায় এবং সেখানে কিন্তু স্থান পায়। ঠিক পোষ্য কোটার বিনিময়ে দেখা গেছে যে ছেলেটি কোনো রকম পাশ করেছে অথবা ভর্তি প্রতিযোগিতায় পাশ করতেই পারেনি, কিন্তু সে পোষ্য কোটায় এখানে সে স্থান পাচ্ছে। এটিকে তারা বলছেন যে এটি একটি বৈষম্য এবং মেধার বিকাশে এটি একটি বৈষম্য, যার ফলে শিক্ষার্থীরা একটি কথা বলছিলেন যে শিক্ষার মতো জায়গায়, বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে সেখানে কোনো প্রকার বৈষম্য থাকবে না, এখানে ন্যায় এবং ন্যায্যতার ভিত্তিতে সবকিছু হবে এবং নতুন বাংলাদেশে এই শিক্ষার্থীদের কিন্তু প্রত্যাশা এটি, যার ফলে কিন্তু তাদের আজকের যে কর্মসূচি সেটি এবং তারা বলছিলেন যে সোমবার পর্যন্ত তারা দেখবেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছেন, এরপরে কিন্তু তারা তাদের যে পরবর্তী কর্মসূচি সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরণ অনশনে ছিলেন, সেটি স্থগিত করা হয়েছে সোমবার পর্যন্ত। সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।